আজকে আমি বানিয়ে ফেলছি একদম অল্প জিনিসে মাছের রেসিপি। এই হলো আমার মাছ, কাতলা মাছ। আর এটা হলো উপকরণ। তাহলে কি কি লাগছে? এটা বানানো হচ্ছে কাতলা মাছের তেল ঝাল। তো তার জন্য লাগছে কালো জিরে, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস। আর তার সাথে লাগছে সর্ষের তেল, নুন, বাস। এই কয়েকটা রান্না দিয়ে আজকে করে নিচ্ছি কাতলা মাছের তেল ঝাল। তাহলে এবার আমরা কড়াই তেল দিয়ে দিলাম। কাতলা মাছের তেল ঝালটাতে একটু পরিমাণে তেলটা বেশি লাগবে। তো এবার তেলটা গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে। মাছ যাতে না ছিটকায় তার জন্য তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমরা একে একে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হোক। মাছগুলো আরেকটু এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। এক পাটের ভাজা হয়ে গেছে, আর একটা পাট ভেজে দিচ্ছি। ভালো করে উল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো আমরা একটা জায়গায় তুলে দিচ্ছি। বেশ ভালোই লাল লাল করে কড়কড়ে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো সব একে একে করে তুলে নিলাম। কড়াই যা তেল আছে সেই তেলের মধ্যে যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম উপকরণ, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ, লঙ্কা, সব একেবারে একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। এর মধ্যে সাথে সাথে একটু নাড়িয়ে নিয়ে হালকা জল ঢেলে দিলাম। এবার টমেটোগুলো ভালো করে ঘেটে দিচ্ছি। ভালো করে টমেটোগুলোকে ঘেটে নিতে হবে যাতে টমেটোগুলো পুরো মিশে যায়। কারণ এর মধ্যে যেহেতু কিছুই দেওয়া হচ্ছে না, শুধু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করা হচ্ছে। ধনেপাতা থাকে, ধনেপাতাও দেওয়া যায়, কিন্তু আমার ধনেপাতা ছিল না বাড়িতে, তাই জন্য আমি শুধু টমেটো কাঁচা লঙ্কা দিয়েই করলাম। তো এবার আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে ভালো করে টমেটোগুলো ঘেটে নিয়ে এবার আমি জল ঢেলে দিলাম ঝোলের জন্য। যতটা ঝোল হবে ততটাই। এবার ঝোলটা যেই টকবক করে ফুটে যাবে, সাথে সাথেই আমরা একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। নুন দেওয়ার পরে টকবক করে যেই ঝোলটা ফুটে যাবে, এবার একে একে আমরা মাছগুলো দিয়ে দেব। সুন্দর করে মাছগুলো একে একে আমরা সাজিয়ে দেব ঝোলের মধ্যে।
মাছগুলো সাজিয়ে নিয়ে একটু এপিট ওপিট ভালো করে না উল্টে দিতে হবে, যাতে চারিদিকে এই তেল ঝোলটা মাছের ভেতরে চলে যায়। টকবক টকবক করে মাছগুলোকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটতে দেব হাই হিটে। মাছ ফুটে গেছে, মাছের ঝোল টকবক করে ফুটে গেছে, কিছুটা ঝোলও শুকিয়ে গেছে। এবার আমরা একে একে মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নেবার কারণ এইটাই যে টমেটোগুলো যেন ভালো করে ঘেটে নেওয়া হয়। তো মাছগুলো একে একে আমরা বাটির মধ্যে তুলে নিলাম, নিয়ে এবার আমরা সব মাছগুলো তুলে নিচ্ছি এক এক করে। এটা হলো 10 মিনিটের মাছের ঝাল রান্না। খুব সহজ উপায়তে খুব চটজলদি এই মাছের ঝালটা করা যায়। এটা খেতে খুব টেস্টি হয়। গরম ভাতে এই মাছের ঝালটা একবার বাড়িতে ট্রাই করবে, ভীষণ সুন্দর খেতে লাগে। তো টমেটোগুলো ভালো করে ঘেটে নিয়ে এবার আমরা গ্যাস নিভিয়ে দেব। আমাদের মাছের ঝোল রান্না রেডি, মানে তেল ঝাল। কড়ায় পড়ে থাকা মাছের তেল আর ঝোলটা পুরোটাই মাছের মধ্যে এবার ঢেলে নিলাম। দেখো বন্ধুরা কেমন দেখতে লাগছে, খুব ইয়াম্মি আর খুব টেস্টি হয় এই মাছের ঝালটা। এটা হয় কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছ দিয়েই কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মাছের তেল ঝাল তোমরা অবশ্যই ট্রাই করো, দারুণ টেস্ট হয়। তাহলে বন্ধুরা আমার রান্না এখানেই শেষ, রান্না এখানেই রেডি। তাহলে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তাহলে বন্ধুরা টাটা। আর এরপরে আরও কিছু রেসিপি আসবে নতুন নতুন, তোমরা কিন্তু অপেক্ষায় থেকো। আর আমার এই চ্যানেলটাকে ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর ভালো ভালো রান্না দেখতে চাইলে কমেন্ট করে দিও। তাহলে টাটা বন্ধুরা।